নমস্কার, শুরু করছি তুলা রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2026। তুলা রাশির জন্য তুলার জন্য আমাদের কেমন যাবে এই সেপ্টেম্বর মাসটা? খুব একটা ভালোই মাস বললে চলে, তবে ক্রিটিক্যাল মাস। তবে আমি তার আগে কিছু কথা বলতে চাই। যদি দর্শক আমাকে ক্ষমা করেন তবে কিছু কথা বলবো, তারপরে আমি আমার বিষয়ে আসছি। কাল যে ঘটনা ঘটলো নেপালে, যে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় ঘটলো, তার জন্য আমার মন খুব ভারাক্রান্ত, ব্যথিত। কারণ একটা কথা হলো যে আমি যে জন্য ব্যথিত, এটা হচ্ছে যে মানব জাতির উপরে একটা বিপর্যয়, তাই জন্য মন ব্যথিত। আর এটা ভেবে ব্যথিত যে এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রাকৃতিক বিপর্যয়কে তৈরি করা হয়েছে। এইটার জন্য সবথেকে মন ভারাক্রান্ত এবং ব্যথিত, দুঃখিত এবং খুব স্তম্ভিত। এবং মানে এই বিপর্যয়, এই যে এইসব ভেবে যে এই বিপর্যয় এখানেই শেষ নয়, আরও আগামী দিনে আরও হবে। আমি গত সাপ্তাহিক রাশিফলে বলেছিলাম যে বিপর্যয় তো হবেই, প্রাকৃতিক বিপর্যয় হবেই। আমি বলেছিলাম বিশেষ করে পাহাড়ের যারা চলাহাঁটা করো তাদের জন্য বলেছিলাম, তোমরা দেখবে ভিডিওটা। আমি বলে দিয়েছিলাম যে যাদের যাত্রাপথ দুর্গম স্থানে বা দুর্গম জায়গায়, তাদেরকে সাবধান থাকতে হবে, এই কথাটা বলে দিয়েছিলাম। তো সেরকমই দুর্গম জায়গা মানে নেপাল তো পাহাড় পর্বতের জায়গা, তো সেই ক্ষেত্রে দুর্গমই বলা চলে। তো সেইখানে বিপর্যয় হয়েছে। কারণ একটা কথা বলে রাখি, যে জাগতিক জ্যোতিষের কথাই বলে রাখি, তাহলে বলবো যে যদি সেই দিক থেকে বিচার করি, তাহলে উত্তর দিকের কারক গ্রহ হলো শুক্র। উত্তর দিকের মানে ভারতবর্ষের উত্তর প্রান্তকে কন্ট্রোল করে শুক্র গ্রহ। এবারে শুক্র গ্রহ এখন নিচস্থ অবস্থায় আছে, ঠিক আছে, কালপুরুষের ষষ্ঠ ভাবে। কোথায়? কন্যা রাশিতে। তো এই ষষ্ঠ ভাবটা এই পীড়া দেবার ঘর, শত্রুতা, দুর্ঘটনা, রোগ, এই সমস্ত খরচ, ঋণ, বিপদ আপদ, এসবের ঘর। আচ্ছা, এই ঘরে শুক্র আছে, তোমাদের লগ্নপতি শুক্র, আর মঙ্গলের নক্ষত্র চিত্রায় আছে। মঙ্গল দক্ষিণ দিকের কারক। আচ্ছা, এবারে শুক্র মঙ্গল একটা সম্পর্ক স্থাপন করেছে, তার উপরে দৃষ্টি পড়েছে বক্রী শনির, যে শনি দ্বাদশ ভাবে আছে। সেটাও খরচার ঘর, সেটাও মৃত্যু, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত ঘর, প্রাকৃতিক বিপর্যয়, এই সমস্ত ঘর। এবার সেই 12 নম্বর ঘরে অর্থাৎ মীন রাশিতে শনি বসে থেকে সপ্তম দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে, মানে কন্যা রাশিতে থাকা শুক্রকে, নিচস্থ শুক্রকে। যে শুক্র আবার মঙ্গলের নক্ষত্রে আছে, যেই মঙ্গলের সঙ্গে শুক্রের মানে সাপে নেউলের সম্পর্ক, সেই শুক্রের উপরে শনির দৃষ্টি, এটা জন্য উত্তর দিকের জায়গাটা প্রভাবিত হলো। উত্তর দিকের জায়গা নেপাল, এবং সেখানে বিপর্যয় নেমে এলো। মঙ্গল আছে রাহু নক্ষত্রে, আমি আগেই বলেছি, এখনও এই আদ্রায় আছে। তো রাহু মঙ্গলের মানে কানেকশন হয়েছে, রাহু মঙ্গল শুক্র শনি, এই চারজন একসঙ্গে মানে বিপর্যয় ডেকে এনেছে। হ্যাঁ, ওরা মারামারি করেছে, ফল আমরা ভোগ করেছি। এবার কি সত্যি ওরা মারামারি করেছে? না, ওরা মারামারি করেনি, করবেও না। ওরা ঈশ্বরের চাকর। তো কারা মারামারি করছে? তো মারামারিটা করছে যারা করছে তাদেরকে আমরা জানি, যারা জানার। তবে আমি সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এর বিপর্যয়টার যে আমি প্রথমে বললাম যে ব্যথিত কেন, এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা তৈরি করা প্রাকৃতিক বিপর্যয়। এই জন্য আমার কষ্ট। আজকে নেপালে হয়েছে, কালকে ভারতেও হবে, কালকে পশ্চিমবঙ্গেও হবে। যারা করছে তারা হচ্ছে টম ডিক হ্যারি। কে টম ডিক হ্যারি? টম ডিক হ্যারিকে তারাই চিনতে পারবে যারা একটু খোঁজ খবর রাখে। টম ডিক হ্যারি, পৃথিবীকে যারা চালায়, তাদের 3 জন ব্যক্তি আছে, টম ডিক হ্যারি। এই টম ডিক হ্যারির মধ্যে একজন কিছু কাজ করছে, যার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওই টম ডিক হ্যারির আছে। ওরা 3 জন, বাকি কারোর নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। তো সেই ওদের মধ্যে একজন কোনো কাজ করছে, অ্যাক্টিভিটি করছে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে, ও নিজেদেরকে ভগবান ভাবছে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে এবং প্রকৃতিকে নষ্ট করছে। তার ফল হলো কালকের বিপর্যয়। তার ফলটা ভোগ করেছে কে? নেপালের গরিব মানুষ। কে ভোগ করেছে? গরিব মানুষ। কোনো নেতা মন্ত্রী ভোগ করবে না, ওরা চলে যাবে হেলিকপ্টার নিয়ে, প্লেন নিয়ে চলে গেল, ভালো যাচ্ছে। গরিব মানুষ চাপা করে মরে গেল, এই জন্য কষ্ট পায়। আর এটাই ঘটনা, ভারতবর্ষেই হোক
নেপালি হোক, আফ্রিকাতেই হোক, কে মরে? গরিব। গরিবের জন্য কষ্ট বেশি হয়। ওরাই তো। আর কি জন্য টম ডিক হ্যারি কী করে? টম ডিক হ্যারি এমন করে না, একটা কেক আছে, এই কেক নিয়ে লড়াই করে আর গোটা পৃথিবীকে বোকা বানায়। আর কেকটা হচ্ছে ভারত। এই কেকটা কে নেবে? কেকের ওপর নিয়ন্ত্রণ চাই, তাই জন্য তিনজনের মধ্যে লড়াই। এবার এই কথাগুলো যারা বুঝতে পারছো তারা বোঝো, আর না বুঝলে বলবো এরকম করো, হরি বল করো, আর ওই মানে হরির উপর নির্ভর করো, সময় মতো বুঝতে পারবে। কিন্তু না বুঝলে খুব ভালো, আর বুঝলে কষ্ট পাবে শুধু, তাই না বোঝাটাই ভালো। আর এই টম ডিক হ্যারি আমাদেরকে কন্ট্রোল করে, আগামী দিনে আরও কন্ট্রোল করবে, ইচ্ছে করে এগুলো। এই কালকের যে বিপর্যয়টা ইচ্ছে করে করেছে, ঠিক আছে? এবার কেন করে না করে এইগুলো তো আমি এখন ধান ভানতে শিবের গীত করতে আসবো না, তোমরা এখন গালাগালি শুরু করে দেবে, বলবে এইসব কি বলছে লোকটা। বলছে ঠিক বলছে, কিন্তু ঠিকটা মানে ঠিক কতটা ঠিক সেটা হয়তো সবাই বুঝতে পারবে না, তাই জন্য আমি এগুলো বলতে চাই না। আর আগামী দিনে কোথায় কিভাবে এরা করবে, সে কি প্ল্যান করে রেখেছে সবটাই কিন্তু আমরা জানি, কিন্তু বলা নিষেধ। বললেই যে কী হবে, লাভটা কী হবে? আমি তো পরিবর্তন করতে পারবো না, হবে কি? কারণ এটা ভগবানের তৈরি। টম ডিক হ্যারি আজকে দশম শতাব্দী মানে 1000 সাল যখন থেকে পড়েছে, তখন থেকে ওরা এই কেকটা খাবার জন্য দিয়ে বারবার চেষ্টা করেছে, ঠিক আছে? তোমরা ভাববে যে এ কি বলছে রে বাবা। একদম সত্যি কথা। দশম শতাব্দী থেকে এই টম ডিক হ্যারি চাইছে যে এই কেকটা খাবো, এই কেক নিয়ে লড়াই করছে। এবারে তুমি বলবে এর পিছনে কারা আছে? পিছনে যারা আছে তাদের মধ্যে হয়তো তো নয়, এটা সত্যি কথা, আমি হয়তো কথাটা তুলে নিলাম। আমি এবার যেটা বলছি, দেখো আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে, গীতায় বলা আছে, বা আমরা মহাভারত থেকে এই সমস্ত কাহিনী থেকে যেটুকু জানি যে 4টে যুগ, তাই তো? 4টে যুগ, তার মধ্যে কলিযুগ শেষ চলছে, একদম কলির শেষ প্রান্তে আমরা চলে এসেছি, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বেশি দিন আর নেই। কারণ তোমরা বুঝতেই পারছো পানীয় জল আর 5 বছর চলবে, তাও চলবে কিনা সন্দেহ। বিদ্যুৎ, কয়লা বা প্রাকৃতিক যে শক্তি সেগুলো শেষ, তো আর বেশি দিন চলবে না, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এবার যেটা বলতে চাইছি যেটা হচ্ছে যে কেকের কথা কেন বললাম, ভারতবর্ষ কেক, এটা নিয়ে কোনো সন্দেহ তোমাদের মনে থাকার কথা নয়, তাই তো? তো এই কেকটাকে খেতে এসছে এই দশম শতাব্দী থেকে বহু লোক, বাইরের লোকরা। বাইরের লোকদের কে নিয়ন্ত্রণ করতো? বাইরের লোকদের নিয়ন্ত্রণ করতো এই টম ডিক হ্যারিদের মধ্যে কেউ। আচ্ছা, এইবার যেটা বলছিলাম, শাস্ত্রের কথা ফিরে আসছি। তোমাদের কাছে মনে হবে এগুলো গল্প, মিথ্যে কথা, আষাঢ়ে গল্প, গাল গল্প, হতেই পারে, নো প্রবলেম। তার জন্য দুটো গালাগালি করে যাবে, আমার একটু ভিউটা বাড়বে, আর কমেন্ট হলে আরও ভালো হয়। দুটো গালাগালি করে যাও না কেন, ভালো হবে। তো সত্যি কথাটা বলতে না খুব ভালো লাগে। আর আমি চাই, যেটা বলছি টম ডিক হ্যারি কেন বললাম, আমি ওদের নাম মুখে আনতে ঘেন্না করি। তোমার যারা বুঝলে বোঝো, না হলে কোনো অসুবিধা নেই, বললাম হরিবোল করো। আচ্ছা, এবার যেটা বলতে চাইছি, শাস্ত্রের কথা ফিরে আসি, যেটা ভগবান তো নিজেই বলে দিয়েছেন যে 3টে যুগ আমার আর একটা যুগ শয়তানের। পৃথিবীতে দুটোই শক্তি আছে, অন্ধকার আর আলো। আলো হলো ভগবান আর অন্ধকার হলো শয়তান, তাই তো? আর আরেকটা নীতিগত পার্থক্য শয়তানের সঙ্গে ভগবানের আছে, এটা কি? মানে ভগবান নিজের স্বার্থে নিজের ক্ষমতা কখনো প্রয়োগ করেন না বা ব্যবহার করেন না, কিন্তু শয়তান কি করে? শয়তান নিজের স্বার্থে তার ক্ষমতাকে ব্যবহার করে আর প্রয়োগ করে, এবং নিজের স্বার্থে ক্ষমতা প্রয়োগ করতে কাকে বলি দেয়? তার বিরুদ্ধে যারা যায় তাদেরকে বলি দেয়। বলি মানে কষ্ট দেয়, অত্যাচার করে, বা যা কিছু তোমরা যা নাম দেবে। তো এই ব্যাপার, এটাই হয়, এটা সিস্টেম, এটা ইউনিভার্সাল সিস্টেম, এটা ব্রহ্মাণ্ডের সিস্টেম। এখানে কোনো টম ডিক হ্যারির হাত ছিল না। ভগবান যখন ব্রহ্মাণ্ড তৈরি করেছিল, এরকমই নিয়ম তৈরি করে দিয়েছিল, বলে যে এইরকম নিয়ম, এইটা নিয়ে খেলা হবে, এরকম খেলা করবো, মানে 3টে আমি নেবো আর তুই একটা নিবি, তো এইটা নিয়ে লড়াই হবে, বুঝলি? এই হচ্ছে ব্যাপার, গল্প, পুরো সিস্টেম এটা। এখন এই সিস্টেমের একটা পার্ট হলো এই টম ডিক হ্যারি, আর তার মধ্যে আমাদের এই পৃথিবী, আর তার মধ্যে কেক, আমরা কেকের মধ্যে পড়ি, এই কেকটা নিয়ে লড়াই করছে এই লোকগুলো। টম ডিক হ্যারির দলে অনেক লোক আছে, এর বিরুদ্ধে অনেক লোক আছে, এই হলো গ্লোবাল পলিটিক্যাল সিস্টেম। এইবার এদের মানে বদমাইশির জন্য আমাদের এই বিপর্যয়গুলো দেখতে হচ্ছে, এবং তার শিকার হচ্ছে গরিব মানুষ, তার জন্য মন ভারাক্রান্ত। এবং এটা আগামী দিনে সমাধান কারো হাতে নাই, এ আরও বাড়বে, বই কমবে না, এটাই হলো আমার ব্যাপার বলার। আচ্ছা, যেটা বলছি, আমি লাস্ট কথাটা ফিরে আসি, এই জন্য বললাম এটা লীলা। আচ্ছা, 3টে যুগ ভগবান নিজেই। আচ্ছা, শয়তান মানে কলি, যেটা এখন চলছে, যার আন্ডারে এখন আছি আমরা, কলির আন্ডারে আছি। কলির
সৃষ্টি হচ্ছে ব্রহ্মার নাক থেকে, নিঃশ্বাস থেকে। তো কলির সৃষ্টি, সেও নাকি ভগবানের অংশ। তো তাকে বলেছে তোর যুগটা, এই যুগটা তোর, তুই নে খেলা কর, এখানে তুই যা খুশি কর, কিছু বলবো না। লাস্টে তুই একবার হেরে যাবি, আমি আবার এসে মাত দিয়ে দেবো, চাল মাত, আবার যদি শুরু হয় হবে, না হলে হবে না। এই হলো ব্যাপার। আর তার জন্য স্বীকার করা হচ্ছে আমরা, ভগবান আর ওরা খেলছে, এই চলছে বাবা, এটাই হচ্ছে সত্যি কথা। এইবার বুঝলে বোঝো, না হলে আবার বলছি হরি বল করো। এবার আসি বলে চলে আসছি, বুঝিয়ে দিলাম, আমার যেটা বলা সেটা বলে দিলাম, আগামী দিনে আরও বাড়বে। আচ্ছা, এবার এই তুলা রাশির লোকদের তো বুঝি, তুলা রাশি তুলা লগ্ন, আর এইবারে তুলা লগ্নের অধিপতি শুক্রদেব আমাদের এখন আছেন 12 নম্বর ঘরে। তাই তুলার জন্য বর্তমান সময়টা যে খুব ভালো যাবে তা কিন্তু বলবো না, আসার কথা আছে, বলছি। 3 সেপ্টেম্বরে একটা ঘটনা ঘটবে, সেটা হলো মঙ্গল আমাদের রাহু নক্ষত্র ছেড়ে চলে যাবে গুরু নক্ষত্র পুনর্বসুতে। কত নম্বর ঘরে? 9ম ভাবে। বাহ, তাহলে খুব ভালো ব্যাপার। গুরু নক্ষত্রে মঙ্গল যাবে, সপ্তমপতি যেহেতু, ব্যবসা বাণিজ্য দেখবে, তাহলে কি হবে? ভালো হবে, অনেকটা ভালো হবে। মানে একটা ব্যালেন্স আসবে কি, দাম্পত্য সম্পর্ক আর ব্যবসা বাণিজ্যের মধ্যে, আর নিজের শরীর স্বাস্থ্যের মধ্যে একটা বেশ, এবং সঞ্চয়ে ভালো রকম সঞ্চয়ে একটা কি হচ্ছিলো, কিছুদিন ধরে আমরা একটা বেহিসাবি খরচ করে ফেলছিলাম, এটা একটু কমবে। ফার্স্ট 15 ডেজ আমি দুটো ভাগ করে নেব, প্রথম 15 ডেজ আর লাস্ট 15 ডেজ। তো আমার বোঝাতে সুবিধা হবে। প্রথম 15টা দিনে একটা ঘটনা ঘটবে, লাস্টে 15টা দিনে একটা ঘটনা ঘটবে, তাই দুটো পার্টে ভাগ করে আমি বোঝাচ্ছি। প্রথম 15টা দিনের কথা বলছি। তাহলে প্রথম 15টা দিন কি হবে, আমাদের মঙ্গলের গুরু নক্ষত্রে সঞ্চার, ভালো একটা ঘটনা। আচ্ছা, তারপরে রবি বুধ কেতু আমাদের একাদশ ভাবে, এটাও ভালো ঘটনা। একাদশপতি একাদশ ভাবে, মানে ইনকাম হবে, সঞ্চয়ের মধ্যে একটা ব্যালেন্স আসবে, বেশ আমরা সঞ্চয়টা অনেকটা করতে পারবো, খরচটা কমবে, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে, এটা ভালো ব্যাপার। তো এগুলো পজিটিভ দিক। আচ্ছা, তাহলে আবার অন্যান্য যদি আমি বিচার করি শনির কথা, মানে 4th হাউসের কথা, শনি আমাদের বুধের নক্ষত্র আছে, মানে নবমপতির নক্ষত্রে বক্রি আছে। কিছু কিছু কাজ পেন্ডিং থাকবে, তবে আবার বলছি অনেকের পেন্ডিং কাজগুলো এই প্রথম 15 দিনের মধ্যে আমরা অনেকটা ফিনিশ করতে পারবো, মানে কাজ ফিনিশ হবে, ঘরে শান্তি বজায় থাকবে, গৃহে উন্নতি, গৃহে শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, তার সঙ্গে সম্পর্কে উন্নতি, পৈতৃক সম্পত্তি লাভ, তীর্থ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, এগুলো হবেই। এগুলো কম বেশি সবারও হবে, কম হলেও হবে। কেউ যদি বলে যে না কলকাতা থেকে একটু বর্ধমান যাব, তাহলে সেটাই ওর কাছে তীর্থ বা ভ্রমণ, ওইটুকুও হবে। যার যেমন যোগ্যতা বা যার যেমন পাত্র, সেই রকম অনুযায়ী ফল সে পাবে অবশ্যই। আগে যদি বলে, কেউ যদি বলে এখন দার্জিলিং যাব, তো দার্জিলিং যেতে পারবে, যার তার ক্ষমতা আছে সে যাবেই, এই ব্যাপার। তো আমি আবার বলছি যে এখন অন্তত কালী পুজোর পরে না, যতক্ষণ পর্যন্ত রবি ধনু রাশিতে প্রবেশ না করছে, ঠিক ততদিন পর্যন্ত যদি সম্ভব হয়, যদি কোনো প্রয়োজন না থাকে, তাহলে পাহাড় পর্বতে যাওয়ার কোনো দরকার নেই, এমনকি সাগরেও যাওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন ছাড়া যাবো না, এইটা মাথায় রাখো। আর যারা মাথায় রাখবে না, তারা মাথা হয়তো হারিয়েও ফেলতে পারে, কোনো কিছু বলার নেই, ঠিক আছে। তাদের আমি তো বারবার বলেছি, আরে কথা কে শুনে, দরকার নাই, ঠিক আছে, চলো তোমাদের যা খুশি করো। তবে আমি বলে রাখলাম যে ওইদিকে এখন যাবে না, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না রবি ধনুতে যাবে, ব্যাস। এবারে বুঝে নাও বাকিটা। আচ্ছা, এবারে যেটা বলছি, তাহলে ফার্স্ট 15 ডেজ মধ্যে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো 12 সেপ্টেম্বর শুক্র রাহুর নক্ষত্র সাথীতে প্রবেশ করবে। এটা ভালো একটা ঘটনা আমাদের জন্য, ঠিক আছে। আর একটা হলো শুক্র আমাদের লগ্ন তুলায় চলে আসবে, স্বক্ষেত্রী হবে, শুক্র বলবান হবে, শুক্রের সঙ্গে বুধ এসে হাজির হবে, লক্ষ্মী যোগ তৈরি করবে, তাহলে লক্ষ্মী লাভ হবে। আচ্ছা, দ্বাদশপতি লগ্নে আসবে, খরচও বাড়বে কিন্তু, কখন? লাস্ট 15 ডেজ, ঠিক আছে, মানে লাস্ট 15 ডেজ, শেষ 15টা দিন খরচ বাড়বে। এবং আরেকটা কথা যেটা বলবো, যে সেটা হলো ব্যবসার কারণে আর জীবনসাথীর কারণে খরচ বাড়বে। নবমপতি যেহেতু, তাই পিতার শরীর স্বাস্থ্যের দিকে লাস্ট 15 ডেজে নজর রাখতে হবে। এটা একটু খারাপ ব্যাপারই হলো, কারণ বুধ থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে থাকবে, যেটা আমাদের জন্য খুব একটা ভালো খবর নয়। আর শুক্র থাকবে রাহু নক্ষত্রে, এটা যেমন শুক্রের জন্য ভালো, শুক্রের ওপরে রাহু দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি, তাই শুক্র ভালো ফল দেবে, শরীর স্বাস্থ্যে একটা উন্নতি, আত্মবিশ্বাস থাকবে, খুশির আমেজ থাকবে। মানে একটা অনেকেই প্ল্যান করবে কি করে পুজোর সময় ঘুরবো, কি করে খাবো, কবে কোনটা কিনবো,
এই সমস্ত প্ল্যানিং হবে, নতুন কেনাকাটা হবে, অনেকেরই নতুন কোনো গ্যাজেটস আসবে বাড়িতে। তো এরকম ভালো ফল আমরা পাবো লাস্ট 15 ডেজ। তবে এটা অনেকে যদি মনে করে যে নেগেটিভ খরচা, তাহলে তাদের জন্য খারাপ দিন। আর যদি মনে করে কেউ পজিটিভ খরচা, তাহলে ভালো। তো বাকিটা ওই ডিপেন্ড করে পার্সন টু পার্সন এই ব্যাপার। যাই হোক, এবারে আমি যেটা বলছি যে লাস্ট 15 ডেজের কথা চলে আসছি। প্রথম 15টা দিন ভালো, কোনো ভয়ের কিছু নাই, ভালোই ফল পাবো আমরা। সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স থাকবে, সন্তান, পড়াশোনা, তারপরে শরীর স্বাস্থ্য, পরিবার, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, কর্ম, সমস্ত ক্ষেত্রে আমরা একটা ব্যালেন্স পাবো, নিয়ন্ত্রণ থাকবে, তার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে যে আমরা যাই কিছু করবো না কেন সেটা আমাদের মনের মতন করে আমরা করতে পারবো এবং সেটা শেষও করতে পারবো, সেখান থেকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবো। এইবারে লাস্ট 15 ডেজ, আমি এই শেষ 15 ডেজটার কথা বলবো যে একেবারে সাবধান থাকো। এই কেন সাবধান থাকতে হবে, তার কারণ হলো বুধ শুক্রের যেমন লক্ষ্মী যোগ, আমরা ইনকাম করতে পারবো, তেমন আবার খরচাও হবে। এবার খরচাটা তো হলো কি, সেটা কেন হবে সেটাও বলে দিচ্ছি। প্রথমত, যখন মঙ্গল শেষের দিকে মঙ্গল যাবে কর্কট রাশিতে, কর্কট রাশিটা আমাদের 10 নম্বর ঘর, তাই না, মানে কর্মস্থানে আমাদের যে দ্বিতীয় পতি আর সপ্তম পতিকে মঙ্গল নিচস্থ হবে কর্মস্থানে। নিচস্থ মঙ্গল আমাদের শত্রু, তাই মঙ্গল ফল খারাপ দেবে, ঠিক আছে। তাই মঙ্গল খারাপ ফল দেবে কোথায়, কর্মজগতে। এবার মঙ্গলের সঙ্গে শুক্র আর বুধের দৃষ্টি বিনিময় হবে, তাহলে বুধ আর মঙ্গল এরা মারামারি আবার করবে। তাহলে কাল যা বিপর্যয় হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়, এবং এর ফলে যে যার যা হবার হয়েছে, সেটা আবার শেষ 15টা দিনে গিয়ে ওটা মারাত্মক পর্যায়ে নিতে পারে। এরকম টাইপের দুর্ঘটনা আবার ঘটতে পারে। তাই আবার বলছি যে এটাই যে কালকে যে এটা হলো, যেটা শেষ হয়ে গেল, এটা নয়, এটা আবার এরকম টাইপের ঘটনা আবার অন্য কোথাও গিয়ে হতে পারে। আবার বলছি, শুক্র যেহেতু উত্তর দিকের কারক, মঙ্গল দক্ষিণের কারক, তাই বিশেষ করে দক্ষিণে হবার তেমন কিছু দক্ষিণে হলে একটু হয়তো পলিটিক্যাল মানে সমস্যা হতে পারে, বা অন্যান্য যেগুলো ভায়োলেন্স বলে সেগুলো হতে পারে। তবে উত্তরে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এখনও হবে, কারণ এই সুযোগটা তো, এই সময়টা চলছে প্রাকৃতিক বিপর্যয়, কারণ বর্ষাকাল, এখন পাহাড় পর্বত এখন একটা দুর্বল অবস্থায় থাকবে, সেখানে বিপর্যয় যখন তখন হতেই পারে। সেই ব্যাপারগুলো এখন হচ্ছে যে শুক্র মঙ্গল দৃষ্টি বিনিময় গুলো হবে। আচ্ছা, তাই যেটা বলছিলাম, এই যে শুক্র মঙ্গল দৃষ্টি বিনিময় হওয়ার ফলে কর্মজগৎটা আমাদের একটু নড়বড়ে হবে। তাই ওই সময়টা বলবো যে কর্মের দিকে নজর দাও, নাহলে কর্ম আমাদেরকে মাথা ব্যথার কারণ করে দেবে। এবার যেটা বলছি যে শুক্র অষ্টমপতি, আমাদের বুধ ও নবমপতি, অষ্টম আর নবমের মধ্যে হঠাৎ করে দেখা হলে লক্ষ্মী যোগ তো আনবেই, আমি বলেছি, তো লক্ষ্মী লাভ হবে। তো শুধুমাত্র যে 15টা দিন, লাস্ট 15টা দিন যে খারাপ ফল দেবে তা কিন্তু নয়। এবার ভালো ফলের কথায় আসি, খারাপটা বলে দিয়েছি, আর খারাপ যে কোন দিক থেকে কখন আসবে সেটা নিয়ে সেই বুঝতে পারবে, সেই ব্যক্তিটা বুঝতে পারবে যে কি হতে পারে। প্রথমত যেটা বলবো যে শুক্র মঙ্গল যখন লগ্নভাবে সম্পর্ক তৈরি করে, তখন প্রথম যেটা করে শরীর স্বাস্থ্যে অবনতি করায়। মঙ্গল রক্ত ঘটিত ব্যাপারগুলোকে ঘটায়, আর শুক্র কি করে, পুরুষ মানুষের বা যে কোনো মানুষের, সেটা নারীদেরও হতে পারে, কি হবে না, লোয়ার অ্যাবডোমেন পার্টে রোগ আনে। মানে লোয়ার অ্যাবডোমেন পার্ট, পেটের তলপেটের দিকটা, পেটের কোমরের নিচে থেকে যেসব পার্ট আছে সেগুলোকে মানে রোগ দেখা দেয়। এই রক্ত ঘটিত রোগে সুগার হতে পারে, কারণ প্রেশার বাড়তে পারে, তার ফলে কাউকে হসপিটাল যেতে হতে পারে। আবার তার কর্মজগৎটা মানে কর্ম করতে পারলো না, 10টা দিন বসেই থাকলো, হসপিটালে শুয়ে থাকলো, এরকম ব্যাপারগুলো ঘটবে। আর মঙ্গল থাকবে শনির নক্ষত্রে। শনি আমাদের এখন কোথায় আছে, আমাদের ষষ্ঠভাবে আছে, তার রোগের কারণ হয়ে দাঁড়াবে। মঙ্গল যখন শনির নক্ষত্র পুষ্যায় থাকবে, শেষ 15 দিনের কথা বলছি, সেই শনি মঙ্গল কানেকশন হলে, মঙ্গল যেহেতু রক্তপাতের কারণ, মঙ্গল যেহেতু রক্তের কারক, সেই মঙ্গল শনির সঙ্গে ষষ্ঠভাবে বক্রী শনির সঙ্গে থাকলে অ্যাক্সিডেন্টও হতে পারে, এবং তার ফলে কারো হাড়ে চোট লাগবে। এইগুলো থেকে সাবধান, হাড়ে চোট লাগবে, একটু ফ্র্যাকচার হতে পারো, তার কারণে একটু হসপিটাল যেতে হতে পারে। এবং মঙ্গল দ্বিতীয় ভাবের কারক, সঞ্চয় নষ্ট হবে, এটা হলো খারাপ খবর। এবার ভালো খবরে আসবো। ভালো খবর কি, ওই যে যখন বুধ শুক্র আমাদের লগ্নভাবে আসবে, অষ্টমপতি আর নবমপতি একসঙ্গে আসবে, ওই যে নেগেটিভ বুধটা, যেটা অষ্টম ভাব বলা হয়, ওইটা তখন পজিটিভ ফল দেবে। কারণ ওই যে হঠাৎ করে মানি দেবে, হঠাৎ করে লক্ষ্মী লাভ, ফাটকা ইনকাম, চরম ইনকাম হবে তখন।
করে নাও। লাস্ট 15 ডেজ মাথা খাটাও আর লক্ষ্মী লাভ করো, ব্যাস। ঠিক আছে, আর শরীর থেকে নজর রাখো, মাথা খাটাতে গিয়ে যেন শরীরটা খারাপ না হয়। তো লক্ষ্মী লাভ হবে, ঠিক আছে, লক্ষ্মী লাভ করো, এনজয় করো, হঠাৎ ইনকাম মানে ফাটকা ইনকামগুলো বেড়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা ভালো খবর যেটা বলবো যে মানে শুক্র বুধ যেটা দেবে আমাদের, সেটা হলো যে দাম্পত্য শান্তি, দাম্পত্য জীবন এবং ব্যবসা দুটো ক্ষেত্রের মধ্যেই ভালো কিছু ঘটবে। যেমন অনেকের ব্যবসায় ফুলে ফেঁপে উঠবে, একদম মার খাচ্ছিল, তো তাদের ব্যবসা হঠাৎ করে ফুলে ফেঁপে উঠবে, যে মানে বিক্রি বাড়বে, নতুন অর্ডার আসবে, সুযোগ আসবে, এগুলো হবে। তো এটা ভালো খবর। তো ভালো মন্দ সবই থাকবে। আমি আবার বলছি, প্রথম 15 দিনের কোনো চিন্তা নেই, লাস্ট 15 ডেজ, লাস্ট 15টা দিন ওটাই বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখে যদি আমরা চলতে পারি, তাহলে বাকি সমস্ত বিষয়ে আমাদের ভালো ফল আসবে, খুব খারাপ কিছু নয়। বলেছি লক্ষ্মী লাভ হবে, লক্ষ্মী লাভের জন্য ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মলাভ হবে, কর্মজগৎটা খারাপ হবে অনেকেরই। যদি মঙ্গল, যাদের মঙ্গল পীড়া আছে, মঙ্গল রাহুর সঙ্গে শনির সঙ্গে খারাপ ঘরে আছে, তাদের কর্ম যেতে পারে। কিন্তু আবার বলছি, কর্ম গেলেও ভয় পাবে না, কর্ম আবার নতুন লাভও করতে পারবে। বা যদি কর্মজগতে কোনো সমস্যা হয়ে যায়, সেটা সাময়িক, সেটা আবার আমরা সমাধান করতে পারবো, সেটা আমরা সমাধান করে নিতে পারবো। আমি আবার বলছি, এরকমও তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ মানে আছে, থাকবে, যে যাদের কর্ম চলে গেল, একবারে পুজোর সময় কর্ম চলে যাওয়াতে মাথা খারাপ হয়ে যাবে তাদের, কিন্তু ওটাই হয়তো তোমাকে সুযোগ দিচ্ছে ভগবান। ওই সময় কোনো নতুন কিছু নিয়ে চিন্তা করো, কাজ করো, শুরু করো, দেখো যে ওটাই তোমার জীবন গড়ে দেবে। আমি আবার বলছি, ভাগ্যপতি বুধ তোমাদের লগ্নে আছে, ভাগ্য যখন তখন ঘুরতে পারে, এবং সেটা শেষ 15 দিনেই হবে। এটা লক্ষ্মী লাভ যখন তখন হতে পারে, ভাগ্য ঘুরে যেতে পারে। তাই বলবো যে তুলা রাশির জন্য এই পুরো সেপ্টেম্বর মাসটা একটা বদলের মাস, নতুন মোড় নেবার মাস, পরীক্ষা নিরীক্ষা করার মাস, এবং ভালোই বলা চলে এটা, এর মধ্যে ভালো প্রভাব থাকবে। মানে এই মাসটার মধ্যে কোনো বিশেষ একবারে খুব চিন্তা করার, দু একটা ঘটনা বাদ দিয়ে, যদি কোনো কারোর রাফ ড্রাইভ করে, যাদের স্বভাবটাই রাফ ড্রাইভ করা, বা কোনো দুর্গম স্থানে যাদেরকে যেতেই হয় কর্মের কারণে, তাদেরকে একটু বলবো সাবধানে চলাফেরা করতে। আর এছাড়া আর কোনো রকমের সমস্যার কোনো কারণ নেই। আর আবার বলছি, কোনো ঘুরতে টুরতে যাওয়া, রবি যতক্ষণ না ধনুতে আসবে ততক্ষণ পর্যন্ত যাবে না। বাকি সব ঈশ্বরের উপর ছেড়ে দাও, সব কিছু ভালো হয়ে যাবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, কোথায়, রাশিফলের, সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে। অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। তো আজকে তাহলে আসি, নমস্কার।